হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি প্রে করছি যেন সবাই ভালোই থাকে। কারণ চারিদিকে যা হচ্ছে, সিচুয়েশন খুব খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। জাস্ট কালকেই আমি নিউজে দেখছিলাম যে কলকাতায় রিসেন্ট একটা করোনা ভাইরাসের কেস ধরা পড়েছে। দুশ্চিন্তার মধ্যে আমরা সময় কাটাচ্ছি। অনেকে তো আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে, কিন্তু আমার বাড়ির সব থেকে বড় সমস্যা হলো যে আমার হাজব্যান্ড যেহেতু ব্যাংকে চাকরি করে, তো সেক্ষেত্রে ওর তো ছুটি পাওয়ার কোনো চান্সই নেই। প্লাস ওদের ওয়ার্ক ফ্রম হোম অপশানও মানে এখনো অবধি তো দেয়নি। তো ওকে রেগুলারলি অফিস যেতে হচ্ছে, ওদেরকে ক্লায়েন্ট মিটিং করতে হচ্ছে, বাইরেও যেতে হচ্ছে ব্রাঞ্চের থেকে যখন কোনো বাইরে ক্লায়েন্ট মিট থাকছে। তো ভীষণ মানে মানে আমি ঘরে থেকেও আমি শান্তিতে থাকতে পারছি না। প্রবলেমটা এখন এটাই হয়ে গেছে যে মেইনলি যে জিনিসগুলো করতে হচ্ছে, যে অনেক কিছুই এখন আউট অফ স্টক হয়ে যাচ্ছে মার্কেট থেকে। সবাই মানে অনেক কিছু এখন পাওয়া যাচ্ছে না। তো আমরা আজকে ওই জন্য ডিসাইড করেছি যে আমাদের গ্রসারি করারই ছিল। তো আজকে ওই জন্য ডিসাইড করেছি যে প্রপার গ্রসারি আমরা করে রাখবো, আর সব কিছু বেশি বেশি করে করে রাখবো। তোমাদেরকেও আমি কিছু কিছু জিনিস বলতে চাই যে অ্যাটলিস্ট তোমরা ঘরের মধ্যে চাল ডাল তো ঠিক আছে, চাল ডাল তোমরা কিছু মাসের জন্য স্টোর করে রাখতেই পারো। তার সাথে সাথে তোমরা শুকনো খাবার যেমন মুড়ি, ছাতু, এইসব জিনিসও একটুখানি স্টোর করে রাখো। কারণ সিচুয়েশন কত খারাপ হবে, আরো খারাপ হবে কিনা এটা খুবই মুশকিল বলা। এটা কেউই কিছুই বলতে পারবে না। তো ওই জন্য যতটা প্রিকশন নেওয়া যায়। আর ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চার ওষুধ পত্র এই জিনিসগুলো প্রপার ওয়েতে তোমরা ঘরে আগে থেকে এনে স্টোর করে রাখো। ডোডো নিচে খেলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। হাজব্যান্ড আসছে, অফিস থেকে আসলে আমরা যাব গ্রসারি করতে। তো এখন আমাদেরকে বেরোতেই হবে। মানে চিন্তাও করি যে আমি বেরোবো না, ডোডোকে নিয়ে বাইরে বেরোবো না, তাও কিছু করার নেই, আমাকে বেরোতেই হবে বাইরে। কিন্তু আমি অনেক প্রিকশন নেব। যতটা আমরা সাবধানতা নিতে পারি ততটা তো নেবই। তোমাদেরকেও আমি বলছি যে যতটা কেয়ারফুল থাকা যায় ততটা থাকো, চেষ্টা করো। আমি জানি এরকম অনেক পরিবার আছে, যেমন যাদের বাড়িতে কেউ ডাক্তার আছে, বা যাদের হাজব্যান্ড পুলিশ, বাড়িতে কেউ আছে যে পুলিশ, তো তাকে তো বাইরে যেতেই হবে, কোনো অপশন নেই, কোনো কিছু করার নেই। তো আমি তোমাদের একটাই কথা বলতে পারি যে তোমরা এইরকম সিচুয়েশনে তোমরা একটু এক্সট্রা কেয়ার নিতে পারো। যেমন বাইরে থেকে যখন কেউ ঘরে আসছে, সে যদি একটা পুরনো ওই জামা কাপড়গুলোকে যদি তখনই ওয়াশ করে দেওয়া যায়, আর ইমিডিয়েট যদি সোফাতে না বসে, বেডে না বসে সোজা বাথরুমে চলে যাওয়া যায় আর গরম জল দিয়ে স্নান করে নেওয়া যায়, এটা অনেক বেশি হাইজেনিক আমার মনে হয়। কারণ গরম জলে যদি তোমরা ডেটল দিয়ে স্নান করো, তো এটা তো জার্ম কিল হয়, এটা তো নর্মাল একটা এটা করা যেতেই পারে। প্লাস এই ভাইরাসটার জন্য কিন্তু এটা খুব ভালো, মানে একটা সাবধানতা যেটা আমরা নিতে পারি। আমিও আমার হাজবেন্ডকে তাই বলছি। আমার হাজবেন্ডও বাইরে থেকে আসার পর, যেহেতু ওকে অফিস যেতেই হচ্ছে, তো কিছু করার নেই, তো অফিস থেকে আসার পরও সেটাই করছে যে ইমিডিয়েটলি ও গরম জলে স্নান করে নিচ্ছে। এখন আমি কাগজ পেন নিয়ে বসে পড়েছি, এখন আমি করছি আমার গ্রসারির লিস্ট। কিন্তু প্রবলেম এটা হয়ে গেছে যে বাইরে বৃষ্টি পড়ছে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পেলে যে বাইরে বৃষ্টি পড়ছে, তো ওটার জন্য ওয়েট করতে হবে। বৃষ্টি কমলে তারপরেই হাজবেন্ড ফিরতে পারবে, তারপরেই আমরা বেরোতে পারবো। তো সেটা তো আছে। আমি অনেক সিরিয়াস কথা তোমাদেরকে বলে দিলাম। জানি যে সিচুয়েশনটা একটু তো সিরিয়াস, মানে আমরা এটাকে লাইট তো নিতে পারবো না, একটু তো সিরিয়াসলি আমাদেরকে ব্যাপারটা নিতেই হবে। তো এখন আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। চারিদিকে তো এখন করোনা করোনা করোনা, আর আমার বাড়িতে এখন হচ্ছে যে ধরো না ধরো না, এটা ধরো না, ওটা ধরো না। কেন জানো? দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি।
তো তোমরা দেখতেই পেলে যে ডোডো কি অবস্থাটাই করে রেখেছে। লিস্টটা আগে বানিয়ে নেবো, তারপরে এগুলো পরিষ্কার করতে হবে, তারপরে ওয়েট করব হাজব্যান্ড ফেরার, তারপর আমরা যাব গ্রসারি করতে। তাহলে চলো তোমরা সাথে থাকো। তো হাজব্যান্ড জাস্ট ফিরলো অফিস থেকে, এখন আমরা যাব গ্রসারি করতে। তো আমার লিস্টও তৈরি হয়ে গেছে, কিছু কিছু জিনিস ঘরে আছে কিন্তু ওগুলো আমি এক্সট্রা করে নিয়ে চলে আসছি। আর কিছু কিছু জিনিস তো এমনি মাসের জন্য করতেই হতো। তো জাস্ট এসে বলছে যে সিচুয়েশন এখানে বাইরে একটু তো খারাপ হয়ে গেছে অলরেডি। যেসব মার্কেটগুলো আছে, সুপার মার্কেটসগুলো আছে, ওগুলো ভীষণ ভিড়। তো এখন জানি না আমাদের অবস্থা কী হবে। আমার তো এখন খুবই ভয় লাগছে ডোডোকে নিয়ে বাইরে যেতে, কিন্তু যেহেতু কিছু উপায় নেই, যেতে তো এখন হবেই। তো চলো যাই, গিয়েই বুঝতে পারবো যে সিচুয়েশন কিরকম। পৌঁছে গেছি, যাচ্ছি, ভেতরে ঢুকছি। ডোডোর দায়িত্ব হাজবেন্ড নিয়ে নিয়েছে, গ্রসারি আমাকে করতে হবে। তুমি এটা ধরো না, কিন্তু নজরে রাখো, ঠিক আছে? আমি ব্যাগটা আটকে আসি। প্রচন্ড ভিড়, মানে কি বলবো তোমাদের, তোমরা কিছু কিছু আমি তোমাদেরকে দেখালাম। তো আমরা জাস্ট এখন বেরিয়েছি, এখন ক্যাব বুক করেছি, তো ক্যাব আসছে, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি। তো আমরা বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে তো আমরা বাইরে জামা কাপড় চেঞ্জ করে সবকিছু করে ডোডোকে খাওয়ানোর ছিল, খাইয়ে টাইয়ে তো আমরাও ডিনার করে নিয়েছি। তো এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি, ও তোমাদের সব থেকে ভালো বলতে পারবে যে কারেন্ট হায়দ্রাবাদের সিচুয়েশন কি, কেন কি ওকে যেহেতু প্রত্যেকদিন বেরোতে হচ্ছে আর ও বাইরে যাচ্ছে, তো ওই সব থেকে ভালো মানে বেটার সিচুয়েশন। আমি তো আজকে বাইরে গিয়ে দেখলাম যে আমরা যেখানে গ্রসারি করতে গেছিলাম ওখানে আমাদের রীতিমতো টেম্পারেচার চেক করে স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করে ভেতরে ঢুকতে বলছে, কিন্তু তাও ভীষণ ক্রাউড। আমরা তো ভীষণ মানে ভয় ভয় করতে হয়েছে, কারণ গ্রসারি আজকে আমরা প্রায় 3 মাসের গ্রসারি করে নিয়েছি। তো সিচুয়েশন বুঝতে পারছি না না যে নেক্সট কি হবে। তো ও এখন ভালো বলতে পারবে, আমি ওই জন্য আজকে ওকে নিয়ে এসেছি সাথে। এখন কারেন্ট সিচুয়েশন যে হায়দ্রাবাদে, মানে আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আর আমি এটাই চাই, আমরা এটাই চাই যে আপনারা সবসময় ভালো থাকুন, কেন কি এখন আমরা চাই যে আমরাও ভালো থাকি। আর এটাই সবাইকে মানে এক্সপেক্ট করছি যে যেন সবাই কেয়ারফুল থাকে আর একটুখানি ভিজিল্যান্ট থাকে এই করোনা ভাইরাসকে নিয়ে। আপাতত হায়দ্রাবাদের যা সিচুয়েশন, এখন আমাদের ব্যাংকে আপাতত তো মানে আইটি আর ITES যে সেক্টরসগুলো, ওগুলোতে তো এখন ওয়ার্ক ফ্রম হোম অপশন ওদেরকে দিয়েই দেওয়া হয়েছে প্রত্যেকটা এমপ্লয়িজকে। আর আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, ব্যাংকে কাজ করি বলে এখনও সেই ওয়ার্ক ফ্রম হোম অপশনটা ফুল ফ্লেজড ভাবে ওটা মেটেরিয়ালাইজ হতে পারেনি।
কেন কি এটা একটা ব্যাংকিং অপারেশনে একটা অনেক বড় ইম্প্যাক্ট হয়ে যাবে। কেন কি এখন আমাদের কাস্টমাররা আছে, তারা ব্রাঞ্চে আসছে, বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন, বিভিন্ন রকমের তো ওই জন্য এখন ওয়ার্ক ফ্রম হোম অপশনটা আমাদের, আমি জানি না কতটা কি অ্যাপ্লিকেবল হবে বা কতটা এটা বেনিফিট করবে। হায়দ্রাবাদের কারেন্ট সিচুয়েশন আমি বলবো যে খুব ভালোও না, আবার খুব বেশি খারাপও না। মানে ব্যাপারটা খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মানে ধরা পড়ছে। কিছু কিছু কেসেস পজিটিভ মানে দেখা গেছে, তাদের ট্রিটমেন্ট কোয়ারেন্টাইন জোনে চলছে। আর কিছু কিছু অঞ্চলে হায়দ্রাবাদের যেমনি কিছু কিছু জায়গা আছে, যেমনি করিমনগর, নিজামপেট, এইসব জায়গাগুলোতে দোকানপাট, কমার্শিয়াল যে ব্যাপারটা, রেস্টুরেন্ট, শপিং মলস, এইগুলো সবই বন্ধ। আর রাস্তাঘাটে লোকজনও দেখা যাচ্ছে না। আমরা হোয়াটসঅ্যাপে কিছু ছবি দেখলাম, আমাদের অফিসের একটা গ্রুপ আছে যেখানে মানে এই ছবিগুলোকে সার্কুলেট করা হয়েছিল। সিচুয়েশন আস্তে আস্তে ধরা পড়ছে, আর সেইভাবে এখানে স্টেট গভর্নমেন্টও তারা মানে অ্যাকশন নিচ্ছে। আর একটা খুবই ভালো জিনিস দেখলাম আজকে। ইনফ্যাক্ট আমি আজকে একটা কাস্টমার মিটিংয়ে যখন আমি বাইরে যাই, তখন আমি দেখি যে একটা ট্রাফিক সিগন্যালে, ওটা খুব মেন জাংশন একটা হায়দ্রাবাদের, আমি নাম নিলাম না, ওইখানে ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে লাইন দিয়ে, গোটা 7-8টা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে, তারা মাইকে অ্যানাউন্স করছে যে যখন আপনারা কাশবেন, যখন আপনারা হাঁচবেন, তখন আপনাদেরকে মাউথটাকে এইভাবে কভার করে ব্যাপারটাকে একটা অর্ডারলিভাবে মানতে হবে। আর 20 সেকেন্ড অন্তত আপনাদের এই পোর্শন অবধি হাত ধুতে হবে, 20 সেকেন্ড অবধি ভালোভাবে। তো এই যে অ্যাওয়ারনেসটা, এটা পাবলিকলি ক্রিয়েট হচ্ছে, এটা পুলিশ নিজের, মানে ট্রাফিক পুলিশ বলুন বা মানে সিভিক পুলিশ বলুন, এরা নিজের কাঁধে এই রেসপন্সিবিলিটিটা নিয়েছে সিটিজেনদেরকে এটাকে ইনফর্ম করা, বা মাস্ক লাগিয়ে ঘোরা, বা ক্রাউডেড প্লেসেসকে অ্যাভয়েড করা। এই যে এই ব্যাপারগুলো এখন মানে আস্তে আস্তে এইভাবে সিটিজেন্সদেরকে হায়দ্রাবাদে এনলাইটেন করা হচ্ছে। তো এই ব্যাপারটা শুধু হায়দ্রাবাদের জন্য অ্যাপ্লিকেবল না, সারা ভারতবর্ষে, কলকাতা হোক, নর্থ ইন্ডিয়া হোক, ইস্ট ইন্ডিয়া হোক, যেখানেই হোক, এই সেম জিনিসগুলো আপনারাও করলে খুব ভালো হয়। তাহলে আপনারা যারা মানে বেসিক্যালি যারা ঘরের মেল মেম্বার্সরা, যারা বাইরে কাজে যান, তারা নিজের লাইফকেও একটা রিস্ক, মানে এখন যেভাবে মানে ব্যাপারটা হচ্ছে যে বাইরে বেরোনোই রিস্ক। তো এখন এভরিডে যারা রিস্ক ফেস করছে, তারা ফিরে যখন আসছে, তারা নিজের ফ্যামিলি মেম্বার্সকেও ঠিক ততটাই রিস্কে এক্সপোজ করছে। তো এই জিনিসগুলো মেনে চললে আমার মনে হয় যে ব্যাপারটা একটা মানে ক্রিটিক্যাল যে ব্যাপারটা, ওটা হয়তো আমরা মিটিগেট করতে পারবো। এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল। আপনারা যদি এটাকে ফলো করে থাকেন বা ফলো করছেন, খুবই ভালো। আর যদি না করছেন, তাহলে ইমিডিয়েটলি আপনারা স্টার্ট করুন। কেন কি যদি আমরা এটা ভেবে থাকি যে ইন্ডিয়ায় করোনা ভাইরাস ইম্প্যাক্ট ফেলবে না, বা করোনা ভাইরাস ইন্ডিয়ার টেম্পারেচারে সাস্টেন করবে না, তাহলে আমরা কিন্তু খুবই ভুল ভাবা হচ্ছে এই জিনিসটা। এটা আমরা খুবই ভুল একটা আমরা একটা রং নোশনে আমরা বেঁচে আছি। কেন কি করোনা ভাইরাস প্রতিদিন স্ট্রং হচ্ছে। এটা যখন ইন্ডিয়ায় ঢোকে, তখন এটা 3rd স্টেজ অফ ভাইরাস। 1st, 2nd স্টেজ ইটালি আর স্পেন আর চায়নাতে অলরেডি দেখা গেছে, আর ওখানে তো মর্মান্তিক অবস্থা। এখানে 3rd স্টেজে অলরেডি আছে। তো এটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। কেন কি সবার বাড়িতেই ছোট ছোট বাচ্চারাও হবে, তো তারা আরও ভালনারেবল। যারা 65+, যারা 65+, তারা আরও মানে যারা ডায়াবেটিক, যাদের ইমিউনিটি পাওয়ার কম, তারা শিকার খুব জলদি হবে, আর রিকভার করা ওখান থেকে খুবই ইম্পসিবল ব্যাপার। তো ওই জন্য আপনারা খেয়াল রাখুন। ইন সিম্পল ব্যাপারটা হচ্ছে যে কিছুদিনের জন্য তোমরা যারা ঘরে থাকতে পারবে তারা ঘরে থাকো, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস। আর যাকে বাইরে যেতেই হবে, সে যদি বাইরে যায় তো ঠিক আছে, আর আসার পরে যেন সে প্রপার একটা হাইজিন মেনটেন করে। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদেরকে বলে দিতে চাই যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা স্টাডি করতে পারো। সেখানে প্রপার গাইডেন্স দেওয়া আছে। তো কোনোভাবে কোনো রকম ভুলভাল নিউজ কোনো কিছুতে ইনফ্লুয়েন্স না হয়ে তোমরা ওখানে যাও, ওগুলোকে স্টাডি করো, দেখো, সঠিক ইনফরমেশন নাও। কিছুদিনের জন্য সোশ্যাল লাইফ, যেমন কেউ বাড়িতে আসা বা কারোর বাড়িতে যাওয়া, এগুলো না করলেই সব থেকে বেশি ভালো বলে আমার মনে হয়। তো লাস্ট উইক অবধিও আমরা বাইরে বেরোচ্ছিলাম, কিন্তু এই উইক থেকে আমরা একদমই বন্ধ করে দিয়েছি।
তো বাস এটাই তোমাদেরকে বলার ছিল। গ্রসারিটা আমি আর এখন দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ডোডো এখন ঘুমাবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই প্লিজ হাইজেনিক ভাবে থেকো আর হেলদি থেকো, নিজের ইমিউনিটির খেয়াল রেখো যাতে কোনো ধরনের কোনো রোগই তোমাদেরকে অ্যাটাক না করতে পারে। তো চলো এই বলি আজকের ভিডিওটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।